নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কুমড়োর পিঠে। বানানো খুবই সহজ আর খেতেও খুব সুন্দর। পিঠে বানানোর জন্য প্রথমে একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি, আর এখন গ্যাসের ওপর কড়াই বসিয়ে নারকেলটা প্রথমে একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আখের গুড়। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নারকেলটা যত ভাজা হবে তত এরকম মতো পুরটা হবে। তো পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে পিঠের জন্য। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম 250 গ্রাম মতো দুধ। এরপরে দিয়ে দেব কুমড়োর যেহেতু রং হলুদ রঙের, তাই এখানে দিয়ে দিলাম হলুদ রঙের জর্দা রং, পাকা কুমড়োর মতো কালার হওয়ার জন্য। তো এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চালের গুঁড়ি। গুঁড়িটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মেশানো প্রায় হয়ে গেছে, তো একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে, তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরকম মতো একটা ডো তৈরি হয়েছে। এরপর পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে গোল করে নিয়েছিলাম। গোল করে নেওয়ার পর বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে তার মধ্যে পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে দেওয়ার পর আবারও মুখগুলোকে জোড়া লাগিয়ে দিলাম, দিয়ে আবারও গোল মতো করে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে পাকা কুমড়োর যে ভাঁজটা হয়, এক ফালি ফালি পাড়া, সেরকম মতো ভাঁজটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা করতে পারেন, দেখতেও খুব সুন্দর। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাবো। ভাঁজটা দিয়ে দিয়েছি, কুমড়োর মতনই দেখতে হয়েছে। আর কুমড়োর বোঁটাটা বানানোর জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন পুরো একবারে কুমড়োর মতনই দেখতে হয়েছে। আগে বলে দিয়েছিলাম যে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এরকম মতো আরেকটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। একইভাবে আমি প্রত্যেকটা পিঠে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, আর এদিকে একটা পাত্র বসিয়ে জল দিয়েছি পিঠেগুলো ভাপ দেওয়ার জন্য। জল প্রায় গরম হয়ে গেছে। এখন বসিয়ে দিয়েছি একটা স্ট্রেনার দিয়ে, একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠেগুলো লেগে না যায় পাত্রটার মধ্যে। তো ভালোভাবে তেলটা ব্রাশ করে দিচ্ছি। এরপর পিঠেগুলো এক এক করে দিয়ে দেব।
পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। তো এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 20 মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে পিঠে। 20 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন পিঠেগুলো হয়ে গেছে, এখন ঠান্ডাও হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকাটা খুলে রেখেছিলাম, তো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে পিঠে বানিয়ে খেতে পারেন। চলুন ভিডিওটা এখানেই শেষ করেছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী একটি রান্না নিয়ে।